সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছে বংশাল থানা পুলিশ। এর ভিতরে ছাত্রলীগের কর্মীরাও আছে যারা সাধারণ মানুষের উপরে এখনো গুলি করতেছে। 2024 সালের আগস্টের উত্তাল দিনে যখন রাজপথে তরুণদের পদচারণা, সেই পদচারণায় যখন কেঁপে উঠেছিল ঢাকা শহর, তখন ইতিহাসের এক নীরব নায়ক হয়ে আবির্ভূত হয়েছিল আব্দুল্লাহর। আব্দুল্লাহ ছিল আমাদের এলাকার গর্ব এবং আব্দুল্লাহর ভিতরে আমরা যেটা লক্ষ্য করতাম অন্যান্য ছেলের ভিতরে সেটা লক্ষ্য করতাম। ও ছিল ওর মা বাবার একমাত্র অবলম্বন। ওরা অবশ্যই আরো দুইটা ভাই আছে, কিন্তু আব্দুল্লাহকে ঘিরে ছিল ওর মা বাবা এবং ওর বোনের সবকিছু। এবং এলাকার ভিতরে আব্দুল্লাহর ছোটখাটো সবাইকে সাহায্য সহযোগিতা করতো যে কোনোভাবে। যশোরের বেনাপোলের ছেলে আব্দুল্লাহ ছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। পরিবারের আশ্রয় ভরসার নাম ছিলেন তিনি। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হলেও তার স্বপ্ন ছিল সবচেয়ে বড়। ঢাকা সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করতো। সে অকালে যে এভাবে চলে গেছে, আমরা এখন আমাদের এলাকা আমাদের পরিবার কেউ মেনে নিতে পারিনি। এবং শেখ হাসিনা গণঅভ্যুত্থানে সে দলীয়ভাবে ছাত্র আন্দোলনে কিনা এইভাবে যে মৃত্যুবরণ করবে, আমাদের পরিবার এবং আমাদের এলাকা আমাদের কেউ মেনে নিতে পারে না। শহীদ আব্দুল্লাহ আমার ছোট দেওয়ার, তার নিয়ে আমাদের খুব গর্ব ছিল, আশা ছিল। আমরা তাকে ঢাকায় লেখাপড়ার জন্য পাঠাইছিলাম, কিন্তু শেখ হাসিনার অত্যাচারে তা আমার ছোট দেওয়ারের গুলিতে বুকটা ঝারঝার হয়ে যায়, রক্তের হয়ে যায়, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারলাম না। কিন্তু শেষ স্বপ্ন থেমে গিয়েছিল রাজধানীর তাঁতীবাজার মোড়ে। 2024 সালের 5 আগস্ট দুপুর 2টার দিকে শান্তিপূর্ণ মিছিলে ব্যানার হাতে দাঁড়ানো অবস্থায় তার কপালের মাঝখানে আঘাত হানে পুলিশের গুলি। পড়ে থাকেন রক্তাক্ত অবস্থায় 2 থেকে 3 ঘন্টা। সে সময় সাহায্যের কোনো হাত এগিয়ে আসেনি তার দিকে। পরে পথচারীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হলেও জীবন প্রদীপ নিভে যায় তখনই। তার মৃত্যুর 1 বছর হতে চলল। আজও তার মৃত্যুর ক্ষত দগদগে আব্দুল্লাহর পরিবারে। আমার ছেলে আব্দুল্লাহ, সে এই স্বৈরাচার সরকারের তাড়ানোর জন্য এই ছাত্র আন্দোলন তারা করেছে এবং এই গণঅভ্যুত্থানে এই আন্দোলনে সে শহীদ হয়েছে। ছেলেপিলে মানুষ করতে যেয়ে কিন্তু আমি কিছুই করতে পারিনি। এই ছেলেদের আশায় আমি কিন্তু ছিলাম। দেখেন আমার কিছুই নাই। তা আমি আমার স্থানীয় যে সরকার ইউনুসার আছে, আমি তার কাছে আকুলভাবে আবেদন করছি, যদি আমার আশেপাশে কোথাও কোনো সরকারি জায়গা থাকে, যদি আমাকে একটু সহযোগিতা করে, তাইলে আমার এই বাচ্চাদের একটা আশ্রয় আমি করতে পারবো। ছেলে হত্যার বিচার চেয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন আব্দুল্লাহর মা। আমি সরকারের কাছে চাই যে আমার ছেলের উপযুক্ত বিচারটা, আর আমার যা কম বেশি করে আমরা দিন চালাচ্ছি, সরকার যেন আমাদের দিকে খেয়াল করে। 3টে বাচ্চা, আমাদের একটা বসত বাড়ি, আর কিছুদিনই আমরা খুশি, আর সেভাবে আমাদের দিকে একটু নেক নজরে তাকায়। ছেলে তো আর ফিরবে না, তবে তার হত্যার বিচার দেখে হয়তো সান্ত্বনা খুঁজে পাবে এই মায়ের মন।